গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আর তো আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর। কালকের থেকেই শুরু হয়েছে, কালকে বিকেল থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। তা যাই হোক, ওয়েদারটা এখন এত সুন্দর, এত ভালো লাগছে, মানে কি আর বলবো। দুঃখের বিষয়, অনেক জায়গায় জল জমে গেছে, অনেকের অসুবিধা হচ্ছে, সেটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, এরকম আমরা এখন সব, কালকে রাতে কারেন্ট ছিল না, 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন কারেন্ট ছিল না, ঘুমাতে পারিনি ঠিকঠাক করে। আবার যখন কারেন্ট এলো ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে দিচ্ছি 8:30 বাজে। তাড়াতাড়ি করে উঠেছি, উঠে বাথরুমে গেছি, আবার দেখছি কারেন্ট চলে গেছে। এই যে চা, তো দেখো আমার চা ফুটছে, গরম গরম চায়। ওদিকে মেয়ে দাঁত মাজতে গেল, ওর বাবা এখন চা খাবে, শ্বশুরমশাই খাবে, শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। এই যে আমাদের এখন চা ঢেলে নেবো, মানে এই ওয়েদারে চা ছাড়া আর কিছুই ভালো লাগবে না, চা হলেই জমে যাবে। মাম্মা কী করছে তোমাদেরকে দেখাই, ওই যে আর যে দাঁত মাজছে, গেলাসে করে জল নিয়ে চারিদিকে দেখো আমার ঘর বাড়ির কী অবস্থা। শুধু আমার ঘর বাড়ি না, জল দেখবে, দাঁড়াও জল দেখাচ্ছি তোমাদেরকে, কত জল জমেছে। এই দেখো, এই দেখো বন্ধুরা, আমাদের পাশের বাড়িতে পম্পাদি বলি, ওদের বাড়িতে জল দেখো, দেখতে পাচ্ছ কত জল জমেছে, আবার জোরে নেমেছে গো। দেখো বৃষ্টি এখনো হচ্ছে, বৃষ্টি এখনো হচ্ছে। আর এদিকে ওদের নিচে দেখো জল জমে আছে, দেখো দেখেছো। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। কি হচ্ছে নাইটে, ওইটা দিয়ে মুছে যাবেন, পিছনে চেনটা খোলা, বাবাকে বলো আটকে দেবেন। আমি এক হাতে কী করে আটকাবো, আমার হাতে ফোন তো বাবা, আমি পাচ্ছি না এক হাতে, যাও বাবাকে বলো। এবার শাশুড়ি শ্বশুরকেও চা দিয়ে দিয়েছি, এবার আমাদের চাটা নামিয়ে নেবো। আমাদের গিয়ে নেই, আজ কাজের দিদি আসবে কিনা বলতে পারছি না, যা বৃষ্টি নেমেছে। চাটা ছেঁকে নিই। মাম্মাম তুই চা খাবি? মাম্মাম চা খাবি? চা খাবে? তো চলো চাটা ওদের দিয়ে নিই, চা খেয়ে আবার আসছি। চা খেয়েছি মেয়ে আর আমি, চা খেয়ে আমার মা মেয়ে জমে গেছি, এখন বসেছি আর আমাদের উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসেই থাকি। এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর দেখো কি সুন্দর, আমরা মা মেয়ে দুজনেই বসে বসে চা খাচ্ছি। এই দেখো আবার গুলগুলি চা বিস্কুট খাচ্ছে আর ফোন দেখছি। ঘরের কি অবস্থা, কোনো কাজ করিনি, ইচ্ছা করছে না আমাদের, চুপ করে বসে থাকি, তাই বসে আছি চুপচাপ। এখন গুড মর্নিং বল, গুড মর্নিং বলো, মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলে দিন আস্তে করে, গুড মর্নিং। খেতে বসেছে আবার চা, চায়ের আড্ডা। তোর পিসা আগে অনেক খাবার আনতো, চায়ের আড্ডা, চায়ের আড্ডা হচ্ছে, চিকেন চাপ টাপ সব থাকতো ওর মধ্যে বলো। এবার KFC চিকেন হলো না, কত টাকার দামে যেন একটা। গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, আজকে গুড মর্নিং এই কারণেই বলছি, যেহেতু আমি কালকে সোমবার আমি ভিডিওটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। তাই কালকে আমাদের কারেন্ট চলে গেছিলো, খুব হাওয়া দিচ্ছিলো, ঝড় বৃষ্টি হচ্ছিলো, ওর জন্য আমি ভিডিওটা পুরো মানে কালকে সারাদিনের ভিডিও করতে পারিনি বলে আমি কালকের আজকে দুদিনের ভিডিও একসাথে ছাড়বো। তো এর জন্যই গুড মর্নিং বললাম, যেহেতু আজকে মঙ্গলবার। তাদের আমাকে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আজকে আমার স্নান টান সব হয়ে গেছে। এখন বাজে বেলা 11টা।
তা আজকে আমাদের কাজে দিদি আসবে না বলে গেছে কালকে, অত ঝড় বৃষ্টির মধ্যে এসে ভিজে কাজ করে গেছে, শরীরটা খারাপ লাগছে বলে আসবে না। ওই জন্য আমি কী করছি, সকাল সকাল উঠে আগে বাসি কাজ সমস্ত কিছু করে নিয়েছি। ঘর ঝাড়মুছ থেকে, পুজো থেকে, কাঁচা ধোয়া, বুঝতেই পারছো 2 দিন বৃষ্টি হয়েছে, জামা কাপড় সব জড়ো করা ছিল ঘরে, আজকে রোদ উঠেছে, আজকে তো সেগুলো কাচতেই হবে। তো দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, মেয়েকেও শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করিয়ে দিয়েছি। এই দেখো, হ্যাঁ ভালো যা। মাথা আসতে কেন স্নান করছো? পুতুলের একটা জামা, এই জামাটা আমি আজকে কিনেছি। এই জামাটা আমি কবে কিনেছি? কালকে কিনিনি, পরশুদিন কিনেছি। তো এদিকে দেখো আজকে আমার কতটা কাজ আগিয়ে নিয়েছি। দাদাকে বাজারে পাঠিয়েছিলাম, আমি বাজারে যাইনি। এ দেখো মাছ এনে দিয়েছে, স্নান করার আগেই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কেননা স্নান করে উঠে ভালো লাগে না মাছ ধরতে। তো এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, এ দেখো চাল ভিজানো আছে। তো দেখো আমাদের সব কাজ বাজ হয়ে গেছে আজকে। না ওটা দেখ মশলা দেবো, দিয়ে রোদে দেবো, ঠিক আছে? মশলা দেবো, ওর মধ্যে মশলা দেবো, দিয়ে আমি রোদে দেবো, রেখে দে একটু খেলে। না তেল ভর্তি, ওর মধ্যে কিচ্ছু দেওয়া নেই, রাখ শুধু নুন দাও, রাখ। তুই বদমাশিটাও কম কর বলেছি, একদম বদমাশি করবি না। দাঁড়া, তো এই দেখো ছাদে দেখো সমস্ত কাঁচা শুকিয়েও গেছে অনেক। কি রোদ দেখেছি আজকে, কি ভালো লাগছে। এই কদিন আগে বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি হোক বৃষ্টি হোক, তো 2 দিন বৃষ্টি হয়ে আমরা কেমন যেন হয়ে গেছি, মনে হচ্ছে বাবা আর আমরা বৃষ্টি চাই না, আমরা রোদ চাই। তো দেখো সব কাঁচা ধোয়া, চাদর তুলে ফেলেছিলাম, গাছ উল্কাচ্ছে, বৃষ্টি হলে গাছ উল্কায়। এদিকে দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে, এই দেখো দেখেছো, আজকে আমি লক্ষ্মীমন্ত বউ হয়ে গেছি। এই দেখো গপু স্নান হয়ে গেছে, গপু জামা কাপড় ছাড়িয়ে রেখে দিয়েছি, ধোয়া হয়নি, পরে ধোবো। তোমাকে দেখিয়ে দিলাম আমার ঠাকুর ঘর, এই যে এই দেখো আমার গপু বসে আছে, বুঝেছো? এদিকে আমার মিঠু বসে আছে, এই দেখো আবার মিঠুও স্নান করে নিয়েছে, মিঠুর খাবার আনতে গেছে, মিঠুও স্নান হয়ে গেছে। তো চলো বন্ধুরা পরে আসছি আবার। হ্যাঁ দাঁড়া। তো বন্ধুরা এই দেখো আজকে সকালে আমরা ব্রেকফাস্টে কিছু খাইনি, শাশুড়ি শ্বশুর কলা পাউরুটি খেয়েছে, মেয়ে একটা কেক খেয়েছে, তা দাদাও খাইনি আমিও খাইনি, ছেলে তো ঘুমাচ্ছে, ছেলের ব্রেকফাস্ট খাওয়ার কোনো কথাই নেই, উঠবে সেই একটায়, উঠে স্নান করে ভাতই খেয়ে নেবে। তো এই দেখো ডিম সিদ্ধ দিয়েছি, দাদা 2টো খাবে, আমি একটা, মেয়ে একটা। আর এদিকে ভাতের জল দিচ্ছে, চাল দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে মিঠুর খাবার নিয়ে এসছে, দেখো মিঠুর খাবার ছিল না, হ্যাঁ এই যে মিঠুর খাবার নিয়ে এসছে, মিঠুর এখন খেতে দিতে যাবো। ও স্নান টান করে পরিষ্কার হয়ে গেছে, ওকেও 3-4 দিন বাদে স্নান করালাম, ঠিক আছে? এটা হচ্ছে কি সানফ্লাওয়ার সিড না কি বলে সেটা, এই যখন মিঠুকে দেবো খেতে এটা। আর এদিকে আমি এখন রান্না বসিয়ে ভাত বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। ঘর দেখবে তোমরা চকচকে, কি দেবো বলছে আমাদের ঘর থেকে, এই এমন করিস না, চাদরটা পাল্টিয়েছি, মানে বৃষ্টিতে ওই চাদরটা ভিজা প্যাচ প্যাচ করছে, শুতে পারছিলাম না, ঠিক আছে? তো চলো বন্ধুরা পরে আসবো, কাজ সেরে নিই। দেখো আমার রান্নাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেই তখন এসেছি, আজকে খুব তাড়াতাড়ি, আমি দেখলাম বাসি কাজ করে আগে স্নান করে নিলে না খুব তাড়াতাড়ি রান্না টান্না হয়ে যায়, মানে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এত বাসন জড়াবি না, দাঁড়াতে দাঁড়া। এই যে এদিকে দেখো আমার ওদিকে মাছের ঝোল ভাত হয়ে গেছে, এদিকে পটলের তরকারি, দেখো পটলের তরকারি বসিয়ে দিয়েছি, ফুটছে, টকবক করে ফুটুক, আমি ছেলেকে স্নান করাতে যাচ্ছি। আর ওইদিকে আমার মাছের ঝোল ভাত হয়ে গেছে, যা ছাদে আমি যাচ্ছি, যা 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 যা। এই দেখো মাছের ভোলা মাছের ঝাল হয়ে গেছে, কেমন কালার এসছে তোমরা দেখে বলো, সেন্টটা তো ভালো বেরিয়েছে। আর এই যে ভাত ধোয়া উঠছে, আজ বেশি কিছু করিনি, আলু পটলের তরকারি আর ভোলা মাছের ঝাল, এই দিয়ে আজকে খেতে হবে। এই যে স্নান করাতে যাচ্ছি, তুই কেন ওর পিছনে লাগছিস, আর তুই এতগুলো জলপত্র বার করেছিস, দাঁড়া। তো বন্ধুরা এই দেখো অবশ্যই এসে দেখো কেমন ঘামিয়ে গেছি আমি,
অবশেষে আমার সমস্ত কাজ শেষ হলো। এখন একটু শোবো। সেই সকাল 9টায় উঠেছি, 9টা থেকে এই পর্যন্ত একভাবে হাত চালিয়েছি। আজকে কাজের দিদিও আসেনি, তোমাদেরকে বললাম। তো সব কাজ আমাকে একাই করতে হলো। শাশুড়ি মায়ের চোখ অপারেশনের জন্য কিছু করতে পারবে না, ওই জন্য আমি একাই সমস্ত কাজ করলাম। ঠাকুর পুজো থেকে ঠাকুরের বাসন মাজা, ঠাকুর ঘর মোছা, কাচা ধোয়া সমস্ত করা হয়ে গেছে। তারপর রান্নাঘরেও সব কাজ শেষ। রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আজকে একটু রোদ ওঠাতে মনে হচ্ছে যেন একটু ঘর বাড়িগুলো শুকায়, যেন ভিজা প্যাচ প্যাচ করছে। ঠিক আছে, সব কাজ শেষ আমার। দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আজকে ভোলা মাছের ঝাল করেছিলাম, পটল আলুর তরকারি করেছিলাম। তাই সবার খাবার পটল আলুর তরকারিটা আর বাচ্চিনি। মাছ এই যে এতটা বেঁচে গেছে, মনে হয় 4 পিস মাছ আছে, রাতে আমাদের হয়ে যাবে। ঠিক আছে। আর এই দেখো বিছনাও করে নিয়েছি, এখন শুয়ে পড়বো একটু। আজকে আবার মানে গরম লাগছে, খুব ভাবসা গরম লাগছে একটা, মানে এত গরম লাগছে কি বলবো। মানে রোদের তাপটা এখন আবার দেখছি রোদটা কমে গেছে, কিন্তু এত তাপ লাগছে গায়ে, ছাদে উঠলে যেন গা চিলবিল চিলবিল করছে। ওর জন্য দেখো আমি বিছনা করে নিয়েছি, একটু শুয়ে পড়ো। আমার বিছনা চাদরটা কেমন লাগছে একটু বলবে তোমরা কমেন্ট করে। এটা আমার ছেলের পড়তে সময় নেওয়া হয়েছিল। আচ্ছা, এই যে আরেকজন এখানে লুকিয়ে আছে। আর শুয়ে পড়বে, উঠে হোমওয়ার্ক করবে। আর ওর বাবা একটু দোকানে গেছে, আসছে। তো বন্ধুরা দেখো একটু শুয়ে পড়েছিলাম সেই খাওয়া দাওয়া করে, এখন উঠেছি ঘুম থেকে। ঘুম হয়নি, এমনি শুয়েছিলাম, কি জানি ঘুম আসলো না। আর এইদিকে ছেলে মেয়েকে একটু লেবুর জল খাবে বললো, লেবুর জল করে দিলাম। আর এই 2 দিন ধরে লেবু ছিল না বলে জল খেতে পারিনি, বৃষ্টি হয়েছে, বাজারেও যাওয়া হয়নি। আর এই দেখো এদিকে আমি শ্বশুর শাশুড়ির চা করে নিয়েছি। শ্বশুর শাশুড়ি চা করে নিয়েছি, ওদেরকে দিয়ে দেবো। মেয়ে এখন শাশুড়ির ঘরে গিয়ে ঢুকেছে, আমিও চা নিয়ে যাবো ওই ঘরে, এই দরজা দেওয়া। আর এইদিকে দেখো মেয়ে একটুখানি হোমওয়ার্ক করছিল বসে, হয়ে গেছে। আর এদিকে আমার বিছনা টিছনা দেখো কী অবস্থা, এখন গুছাবো চুলটা আঁচড়াবো, বাঁধবো। এই দেখো এদিকেও দেখো সব ছড়ানো ছিটানো। ওদেরকে চাটা দিয়ে আসি, দিয়ে সেগুলো গুছিয়ে নেবো। ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, আমার ছোট্ট পাখি আমার মাম্মামকে চুল টুল বেঁধে রেডি করে দিয়েছি, পড়তে যাবে। একটা জুটি বেঁধে দিয়েছি, বাবা পোজ দিচ্ছে দেখো। ওলি বাবালি, ওলি বাবা সাজুগুজু করে নিয়েছে। সাজুগুজু বলতে শুধু চুল বেঁধেছে, আমার মাম্মাম সাজবে না এখন। তো একটা টিপ পরিয়ে দাও মাম্মা, হ্যাঁ বার করো ইয়েটা বার করো, টিপ পরিয়ে দাও। বন্ধুরা আমি অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম। সেই দেখলে ছেলেমেয়েরা পড়তে যাবে বলে বললাম। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, দেখো রাতের খাবার ভাত। এই দেখো শুধু ভাত না, ভাতে দিয়েছি পটল সিদ্ধ, আলু সিদ্ধ, বুঝেছো। এখন আমি মেয়েকে আনতে যাবো, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে একটু বাপের বাড়ি যাবো। ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ। আর আজকে মা এটা ঢাকা হয়ে আছে তরকারিটা, তো ভোলা মাছের তরকারি আছে তোমাদের বললাম। তো আর এদিকে আজকে ঘরের তো সব কাজ করাই তোমরা জানো, সে বিকালেই করেছি। ঠিক আছে, ঘর দোর সব গুছানো। এখন একটু বাপের বাড়ি যাবো, মেয়ে আসলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে যাবো 1/2 ঘন্টার জন্য, তারপরে এসে সবাইকে খেতে দেবো। চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, তখন দেখলে আমি ভাত করেছি, ভাত করে বাপের বাড়ি চলে গেছিলাম। তো বাপের বাড়ি থেকে চলেও এসেছি, এসে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কালকে আমার মেয়ের নাচ বলছি সরি, গানের প্রোগ্রাম আছে সল্টলেক সিটি সেন্টার 1-এর ওখানে, হচ্ছে রবীন্দ্র ভবন নাকি ওই স্টেডিয়ামে হচ্ছে গানের প্রোগ্রাম আছে, তা যাবো কালকে। তো তোমাদের সাথে সব শেয়ার করবো, মেয়ে কেমন গান করছে কী বৃত্তান্ত সবই শেয়ার করবো। আর এইদিকে দেখো আমাদের গপুবাবু বসে আছে ঘুমানোর জন্য। এই দেখো আজকে একটু গরম গরম লাগছে, তো ওই জন্য গপুবাবুকে নিচে নিয়ে আসা হয়েছে। এই যেমন গপুবাবু বিছনা করবো, গপুবাবুকে শোয়াবো। আর কালকে প্রোগ্রাম আছে বলে মেয়ে এখন নেল পালিশ টেল পালিশ পরে নিচ্ছে, এই বারান্দায় নেল পালিশ করছে। এই দেখো কালকের কাজটা আজকে আগেই রাখছে। কালকে আবার আর তোমরাই বলো, মা এখন বলছে নেট পালিশ করতে, মানে কালকে টাইমই পাবো না।
আজকে মা মাথায় তেল মাখি। আবার কালকে মাথাটা ঘষতে হবে। আমি ভুল করে তেল দিয়ে দিয়েছি, আমার খেয়াল ছিল না। তো এই দেখো আমার মা গেছিলো মাসির বাড়িতে, মাসির বাড়ি থেকে আম দিয়েছে, গাছের আম। এই পাঁচটা দেখছো, পাঁচটা না আরও আছে, ভিতরে রেখেছি, ছেলে খেলো, মেয়ে খেলো। আর এইদিকে তোমার পাট শাক, আমার শাশুড়িকে এখনো দিইনি, কালকে দেবো। আর এই যে পাট শাক, আমাদের বাড়ির পাট শাক মা গেছিলো, মাসি তুলে দিয়েছে কটা, কালকে রান্না করবো। আমার এখানকার পাট শাক খেতে ভালো লাগে না। তোদের একটু ছড়া শোনাবো। চিক চিক করে বালি কোথা নেই কাদা, ফেসবুকে গিয়ে দেখি কালো ছেলে সাদা। তো তো এটা আমাদের বাড়ির পাট শাক, বাড়ির পাট শাকটা খেতে খুব স্বাদ। এখানকার পাট শাক আমার ভালো লাগে না, কেমন ঘাস ঘাস লাগে। তো যাই হোক, কালকে পাট শাক শুধু ভাজা করবো। এর আগের দিন পাট শাকের ডাল করেছিলাম, আজকে আর কালকে আর ডাল খাবো না, কালকে শুধু ভাজা খাবো। তো আজকে আর হচ্ছে বাড়াবো না বেশি কথা, কেন আমাদের গপুবাবু শোবে। এই যে বসে আছে আমাদের গপুবাবু, ঠিক আছে, গপুবাবু বসে আছে। এই যে ঘুম পেয়ে গেছে, দেখো ঘুম পেয়ে গেছে গো, ওই জন্য গপুবাবুকে বিছনা করে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। গুড নাইট, টাটা। সবার শুভরাত, সবার ভালো যাক, সব ভগবানের কাছে প্রার্থনা করি আমার এমএ ফ্যামিলির বন্ধুরা সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।